রেশমা, ও রেশমা, কি হলো, ডাকছো কেন? এই নাও মিষ্টি কানা নাও, লোকজন আসার আবার সময় হয়ে গেল। কই শাইনা, কই রেডি হয়েছে তো? আগে রেডি হয়ে বসে থাকবে নাকি? আগে লোকজন আসবে তারপরে তো রেডি হবে। ঠিক আছে ঠিক আছে, টিফিন কানা রেডি করো, আমি টেবিলটা ঠিক করে নিই। ঠিক আছে। আসুন ভাই এই বাড়ি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন তো? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আসেন আসেন, বসেন। ঠিক আছে ভাই, আপনারা বসেন, আমি চা নাস্তার ব্যবস্থাটা করি। ঘটক ভাই, ওটা কে? ওটাই তো মেয়ের বাপ। কই গো রেশমা, সব কিছু রেডি হয়েছে? লোকজন আবার চলে এসছে। হ্যাঁ এই দেখো সব রেডি হয়ে গেছে, নিয়ে যাও। নেন ভাই, এবার আপনারা শুরু করেন। ভাই এসবের আবার কি দরকার ছিল? মেয়েটাকে দেখে চলে যেতাম। তাই বললে হয় ভাই, আপনারা কুটুম মানুষ। খাওয়া দাওয়া তো সবই হলো ভাই, এবার মেয়েটাকে দেখানোর ব্যবস্থা করুন। হ্যাঁ ভাই, মেয়েটাকে দেখানোর ব্যবস্থা করছি। ভাই এবার মেয়েটাকে দেখান। হ্যাঁ ভাই, মেয়ে দেখাচ্ছি। কই গো রেশমা, বুড়ি খেয়ে আসো। ভাই কিছু জিজ্ঞেস করা থাকলে করে নাও। আচ্ছা ঠিক আছে ভাই। মা, তোমার নাম কি? আমার নাম সাইনা খাতুন। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি কিসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি। ঘটক মশাই, সবই ঠিক আছে, এবার ছেলেকে জিজ্ঞাসা করিনি মেয়ে পছন্দ কিনা। কি রে বাপ, মেয়ে তোর পছন্দ? আব্বা কি বলে, মেয়ে আমার পছন্দ। ভাই আমাদের মেয়েই পছন্দ। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ যাক ভাই, যাও মা ঘরে যাও। কিরে মা, কাঁদছিস কেন? মা আমি ওকে বিয়ে করব না। তুমি তো জানো আমি একটা ছেলেকে ভালোবাসি। মা আমি ওকে ছাড়া বাঁচবো না। তাই বললে কি হয় মা? তোর বাপ যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে তোকে সেই ছেলের সাথেই বিয়ে করতে হবে। মা তোমাকে তো আমি আগেই বলেছি আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তার সাথে আমার কেন বিয়ে ঠিক করলে মা? এ রেশমা, কি হলো গো? বুড়িয়া তো কাঁদছে কেন? ওইটা তোর বাপকে বল গা, যা বলার। হ্যাঁ আমি যা বলার বাপকেই বলবো। আব্বা আমি ওই ছেলেকে বিয়ে করব না। কেন রে মা, কি হয়েছে? আমি একটা ছেলেকে ভালোবাসি আব্বা, ওকে বিয়ে করব। না না, তুমি যেটা বলছো সেটা হবে না, কারণ আমি তাদের কথা দিয়েছি। সেই কথা আমি কেমনে খিলাপ করবো বলো তুমি আমাকে? আব্বা আমিও তো ওকে কথা দিচ্ছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমার মুখের পর কথা? তুমি যদি আমার কথা না শোনো, এই বিষ বিষ খেয়ে আমি মরবো। না আব্বা তোমাকে বিষ খেতে হবে না, আমি তোমার সব কথা শুনবো।
এত জরুরি ডাকলা কেন? কোনো দরকার আছে? তোমার সাথে কিছু কথা আছে ইলিয়াস। হ্যাঁ, কি বলবো বলো। ইলিয়াস, আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। মানে তুমি কি বলছো এসব? হ্যাঁ ইলিয়াস, এটা ঠিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার আব্বু তোমার বিয়ে ঠিক করে দিল, তুমি রাজি হয়ে গেলে? তোমার কথা আব্বু বলেছিলাম, আব্বু রাজি হয়নি। আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে না করলে আব্বু বিষ খাবে। তাহলে আমি কি করব বলো? ঠিক আছে শাহিনা, তুমি তোমার আব্বুর পছন্দের ছেলেকেই বিয়ে করো। চাইনা, তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারলে? তুমি না বলেছিলে বাঁচলে দুজনে একসাথে বাঁচবো, মরলে দুজনে একসাথে মরবো। তারপরে তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারলে? এই জীবন আমি আর রাখবো না। ভাই এসেস, দেখো আব্বু, আমার ভালোবাসা কিভাবে নিস্তব হয়ে শুয়ে আছে। তার জন্য আমি বুকরি কানতেও পারছি না। ইলাচের মরণের জন্য তুমিই দায়ী। মারে, আজ যদি আমি ভালোবাসা তোদের বুঝতাম তাহলে ইলিয়াসও মরতো না, তুইও কাঁদতি না।